6 ম্যাচে 309 রান, 51.5 গড়, 200-র বেশি স্ট্রাইক রেট, 3টা হাফ সেঞ্চুরি। দ্যাটস অভিষেক শর্মা ইন দ্য এশিয়া কাপ। এবারের আসরে ভারতের ওপেনার টপ অর্ডারে দায়িত্বটা সামলাচ্ছেন। একদম চূড়ান্ত মার্কাটারি একটা স্টার্ট ভারতকে প্রায় সবগুলো ম্যাচেই তিনি এনে দিয়েছেন। এবং ভারতের ব্যাটারদের মধ্যে তালিকা করলে এবং মনে হয় এশিয়া কাপের ইতিহাসেরই সবচেয়ে দুর্দান্ত একটা আসর কিন্তু আসলে অভিষেক শর্মা কাটাচ্ছেন। তবে তারপরও ভারতের ব্যাটিংয়ের মিডল অর্ডারটা নিয়েও অনেক ধরনের আলোচনা হচ্ছে যে ভারতের মিডল অর্ডার সেভাবে ক্লিক করতে পারছে না, কিন্তু টপ অর্ডারের থেকে যে এক্সপেক্টেড রেজাল্ট ছিল সেটা এনে দিচ্ছে না, এবং তার মূল ত্রাতা সেখানে অভিষেক শর্মাই। এবং ফাইনালের প্লেয়ার টু ওয়াচ যদি কাউকে বলতে হয়, ভারতের দল থেকে আপনাকে কিন্তু বেছে নিতে হবে অভিষেক শর্মাকেই। আমরা জানি সানরাইজ হায়দ্রাবাদের হয়ে আইপিএলে সেখানে ট্রেভিস হেডের সঙ্গে তিনি জুটি বাঁধেন এবং একের পর এক 200+, 250+ ইনিংস সানরাইজ হায়দ্রাবাদ করে দেখিয়েছে। সেখানে কান্ডারি ছিলেন কিন্তু ওই দুজনেই। তারপর যদি পাকিস্তান টিমের দিকে তাকান, সেখানে প্লেয়ার টু ওয়াচ কে হতে পারে? শাহিন শাহ আফ্রিদি, এক্সপিরিয়েন্সড ক্যাম্পেইনার। হি ইজ স্টিল ইয়াং, তবে এক্সপিরিয়েন্সড বলতে হচ্ছে পাকিস্তানের অন্যান্য প্লেয়ারদের সঙ্গে কম্প্যারিজন টানলে শাহিন শাহ আফ্রিদি ইজ ওয়ে মোর এক্সপিরিয়েন্সড দেন এনি আদার প্লেয়ার্স। শাহিন শাহ আফ্রিদির পরিসংখ্যান যদি দেখি, 6 ম্যাচে 9টা উইকেট তিনি পেয়েছেন, বাংলাদেশের মুস্তাফিজুর রহমানের সমান, তবে অ্যাভারেজটা আরও কম, মাত্র 16 তার গড়, 6.93 তার ইকোনমি রেট। হ্যাঁ, বোলিংয়ের বিবেচনায় অবশ্যই স্প্লেন্ডিড একটা স্ট্যাট, তবে শাহিন শাহ আফ্রিদি এবার এশিয়া কাপে আলোচিত বেশি কিন্তু তার ব্যাটিং ক্যাপাবিলিটির জন্যেই। একদম লেট মিডল অর্ডার কিংবা টেইল হিসেবেই তাকে ধরা যায়। তার কাছ থেকে কিন্তু আসলে আপনি এক্সপেক্ট করেন না যে রেগুলার তিনি রান করে দেবেন, কিন্তু হরহামেশাই তিনি সেটা করে দেখিয়েছেন। সেটা আরব আমিরাতের বিপক্ষে ধুঁকতে থাকা পাকিস্তান, যারা 93 রানে 6 উইকেট হারিয়ে ফেলেছিল, সেখান থেকে একটা ডিফেন্ডেবল টোটাল সেটা কিন্তু এনে দিয়েছিলেন এই শাহিন শাহ আফ্রিদি তার 33 রানের নট আউট ইনিংসটা থেকে। বাংলাদেশের বিপক্ষে ম্যাচটার কথাই ধরুন, ম্যাচটা বাংলাদেশ 11 রানে হেরেছে, শাহিন শাহ আফ্রিদি শেষে 19 রানের একটা ক্যামিও ইনিংস খেলে দিয়ে গেছেন, যেটাই কিন্তু মূল ব্যবধানটা করে দিয়েছে। হু নোজ, শাহিন শাহ আফ্রিদির সেই ইনিংসটা না হলে হয়তোবা বাংলাদেশ ম্যাচটা জিতে যেত, বাংলাদেশ হয়তোবা ফাইনাল থাকতে পারতো, সেখানে পাকিস্তানের হয়তোবা জায়গা নাও মিলতে পারতো। সেই অর্থে যদি আপনি মোটা দাগে যদি ব্যবধান করতে চান, ব্যবধানটা করে দিয়েছেন শাহিন শাহ আফ্রিদি। সো শাহিন শাহ আফ্রিদি শুধুমাত্র বোলার হিসেবেই কিন্তু আসলে নজরে থাকছেন না ফাইনালে, তাকে কিন্তু একদম পুরোদস্তুর অলরাউন্ডার হিসেবেই আপনি বিবেচনা করতে পারেন। এবং শেষ পর্যায়ে যখন একদম ক্রুশাল ভাইটাল সিচুয়েশন যখন থাকে, তখন শাহিন শাহ আফ্রিদি জ্বলে ওঠেন ব্যাট হাতে। তার ওই দুটো তিনটে ছক্কা, 3-4টা বাউন্ডারি, সেটাই ব্যবধান করে দেয়। এবং ব্যাট হাতে তিনি কেপেবল, এর আগেও তিনি সময়ে সময়ে সেই যোগ্যতার প্রমাণ বারে দিয়েছেন। এবারে ফাইনালেও তার সাপোর্টটা খুব ভীষণ দরকারি। টুর্নামেন্টের এই মুহূর্তে কুলদীপ যাদবের পর সেকেন্ড হাইয়েস্ট উইকেট টেকার। ফাইনালে আই এম শিওর 1-2 উইকেট তিনি নিশ্চয়ই পাবেন, সেকেন্ড লিডিং উইকেট টেকার, এবং ব্যাট হাতেও 100+ রান থাকলে হয়তোবা পাকিস্তান যদি চ্যাম্পিয়ন হয়, প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের অন্যতম আসলে দাবিদার হয়ে উঠবেন শাহিন শাহ আফ্রিদি। অন্যদিকে যদি ভারত চ্যাম্পিয়ন হয়, সেখানে হয়তোবা কুলদীপ যাদব কিংবা অভিষেক শর্মা, তাদের দিকেই হয়তোবা নজরটা থাকবে। এবং ইন্টারেস্টিংলি শাহিন শাহ আফ্রিদি যেহেতু ইনিংসের শুরুর ভাগে বোলিংয়ে আসেন, অন্যদিকে অভিষেক শর্মা যেহেতু ওপেনার, নিশ্চয়ই তাদের এনকাউন্টার হবে, এবং সেই জমজমাট এনকাউন্টারটা উপভোগ করবেন দেশের প্রথম একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টসের পর্দায়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.